নেইমারের ফিরে আসায় ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সমর্থকরা এতটাই খুশি যে তাকে পুনরায় উপস্থাপন করার অনুষ্ঠানটা হয়ে উঠল লোকারণ্য। নেইমার যখন মঞ্চে উঠে সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন, তখন সমর্থকরা গেয়ে উঠেছিলেন, রাজপুত্র আমাদের মাঝে ফিরে এসেছে। সাও পাওলোর ভিলা বেলমিরো কিংবদন্তি ফুটবলার পেলের স্মৃতিধন্য। এই মাঠেরই ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের হয়ে খেলেছিলেন পেলে। এখান থেকেই বেড়ে উঠেছিলেন নেইমার। 2013 সালে বার্সেলোনায় গিয়ে প্রায় এক যুগ ইউরোপ এবং এশিয়ায় কাটালেন তিনি। এবার আবার ফিরে এলেন ঘরের মাঠে। নেইমারের প্রত্যাবর্তনকে ঘিরে আয়োজন করা হয় জমকালো কনসার্টের। তবে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেই বৃষ্টির বাধা উপেক্ষা করে 20,000-এর বেশি সমর্থক হাজির হয়েছিলেন এই মাঠে। নেইমারের আবেগময় বার্তা নিজের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন। দর্শকরা শুধু গাইলেন না, তাদের হাতে শোভা পাচ্ছিল ব্যানার, যেখানে লেখা ছিল দ্য প্রিন্স ইজ ব্যাক। স্টেডিয়ামের বাইরে এআই দিয়ে তৈরি করা হয় বিশাল গ্রাফিতি, যেখানে আঁকা ছিল নেইমারের মাথার মুকুট। 10 রিয়াল করে টিকিট কিনে সমর্থকরা নেইমারের প্রত্যাবর্তনে মেতে উঠেছিলেন নাচ, গান, আতশবাজি আর ফুটবল মিলিয়ে 3 ঘন্টার মূল আয়োজনে। সৌদি আরব থেকে বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত বিমানে করে সাও পাওলোতে উড়ে আসেন নেইমার। কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে সান্তোসে যান তিনি হেলিকপ্টার করে। গিয়েই চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা সারেন। এরপর মূল আয়োজন শুরুর আগে অনুশীলন মাঠে গিয়ে নতুন সতীর্থ ও ক্লাব কর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আসেন তিনি। দ্য প্রিন্স ইজ ব্যাক শিরোনামে একটি ভিডিও পোস্ট করা হয় সান্তোসের ফেসবুক পাতায়। শৈশবে এই ক্লাবে পা রাখা থেকে তার বেড়ে ওঠা ও নায়ক হয়ে ওঠার পথ চলা তুলে ধরা হয় সেখানে। 18 নম্বর জার্সি থেকে শুরু করে 11 নম্বর জার্সি গায়ে দেন নেইমার। এবার পাচ্ছেন ক্লাবের আইকনিক 10 নম্বর জার্সি।